আমরা হচ্ছে বইয়ের সলভ প্রবলেম হচ্ছে 4.5 আর 4.8 এই দুইটা আজকে করবো, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো 4.5 এ কি বলা হচ্ছে? 4.5 এ বলা হচ্ছে যে পারফর্ম 45 ডিগ্রি রোটেশন অফ এ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, একটা ত্রিভুজ দেয়া আছে, সেই ত্রিভুজের এ হচ্ছে 0 0, বি হলো স্যার স্ক্রিন কি শেয়ার করছেন? ও স্ক্রিনই তো শেয়ার করি, সরি সরি সরি। Is it shared now? ইয়েস স্যার। তো এই দুটো প্রবলেম করব। 4.5 এ যেটা বলা আছে সেটা হচ্ছে পারফর্ম এ 45 ডিগ্রি রোটেশন অফ এ ট্রায়াঙ্গেল, এ বি আর সি হচ্ছে দেয়া আছে 5 2। তোমরা যদি বইটা দেখো, আমি যে বইটা ফলো করতেছি হচ্ছে শমস আউটলাইন, কম্পিউটার গ্রাফিক্স শমস আউটলাইন। ওকে, তো এই ত্রিভুজটাকে 45 ডিগ্রি রোটেট করতে বলা হয়েছে দুই ভাবে। হ্যাঁ, একটা বলা হয়েছে অ্যাবাউট দ্য অরিজিন, আর একটা বলা হয়েছে যে অ্যাবাউট পি -1 -1, ঠিক আছে? তো অ্যাবাউট দ্য অরিজিন আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছি যে অ্যাবাউট দ্য অরিজিন একটা অবজেক্টকে কিভাবে রোটেট করতে হয়। অবজেক্ট না, আমরা দেখছিলাম একটা একটা পয়েন্টকে, হ্যাঁ, এ কে কিভাবে রোটেট করবা বা বি কে কিভাবে রোটেট করবা, সি কে কিভাবে রোটেট করবা। সো এভাবে তিনটাকে তিনবার রোটেট করলে এ এর নতুন একটা অবস্থান পেয়ে যাবা, সেটাকে আমরা এ প্রাইম নাম দিতে পারি। বি এর নতুন একটা অবস্থান পেয়ে যাবা, সি এর নতুন একটা অবস্থান পেয়ে যাবা। সো দ্য নিউ ট্রায়াঙ্গল উইল বি এ প্রাইম, বি প্রাইম এন্ড সি প্রাইম, ঠিক আছে? তো এটা আমরা যেহেতু ডিসকাস করছি, এটা নিয়েও কথা বলা যেতে পারে, একটু পরে কথা বলি। আমরা হচ্ছে অন্য কোনো পয়েন্টের সাপেক্ষে যখন রোটেট করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিভাবে আগাবো, ঠিক আছে? বি নাম্বারটা আমরা বেসিক্যালি এখন দেখব। আচ্ছা, তো আমরা যখন হচ্ছে অ্যাবাউট দ্য অরিজিন করছিলাম, তখন আমাদের ইয়াটা কি ছিল যে প্রথমে আমাদের একটা রোটেশন ম্যাট্রিক্স লাগবে, যেটাকে আমরা আর বললাম ধরো, বা আর থিটা। এখানে থিটাটা কিভাবে যে দিতে হবে, থিটা কই দেখো তো, এই যে, আচ্ছা সেটাকে কপি করে রাখি কারণ এটা বারবার লাগবে। সো আর থিটা ইনটু আমার যে পয়েন্ট আছে ধরো ইনটু এ, এ কে আমি যদি হচ্ছে ইয়া করি, ঠিক আছে? তো আমাদের আর থিটা ইকুয়াল কি ছিল? ইকুয়াল ছিল হচ্ছে, আমরা 2 × 2 ম্যাট্রিক্স দিয়ে করছিলাম। আর থিটা ইকুয়াল ছিল হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা, ইফ ইউ ক্যান রিমেম্বার ইট, যা আমাদের এটা ছিল হচ্ছে আর থিটা, ঠিক আছে? যখন আমরা 2 × 2 ম্যাট্রিক্স দিয়ে করছি, ঠিক আছে? এখন আচ্ছা, এইটাকে যদি আমরা 3 × 3 ম্যাট্রিক্স দিয়ে করি, তাহলে এটা যেটা হবে, আচ্ছা একটা জিনিস মনে রাখবা, এই ম্যাট্রিক্স গুলোতে কর্ণ বরাবর অলওয়েজ 1 থাকে। মানে যদি কিছু না থাকে আমরা কর্ণ বরাবর অলওয়েজ দিব হচ্ছে 1, বাদ বাকি সব দিব হচ্ছে 0। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা 3 × 3 ম্যাট্রিক্স দিয়ে সলভ করি, তাহলে আমার আর থিটা ইকুয়াল হবে এইটা। ওকে, এটা হচ্ছে আমার রোটেশন ম্যাট্রিক্স। ওকে, এটাকে একটা ম্যাট্রিক্স মনে করো। ওকে, এটা আমার রোটেশন ম্যাট্রিক্স, আর থিটা ইকুয়াল এটা। এখন আমি যদি মনে করো যে এটা হচ্ছে আর থিটা, তাই তো? আচ্ছা, এখন আমি আচ্ছা অ্যাবাউট দ্য অরিজিনটা একটু ডিসকাস করি। যদি এখন এ এর নতুন লোকেশনটা আমরা বের করতে চাই, তাহলে কি হবে? এই রোটেশন ম্যাট্রিক্সের সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? এটাকে মাল্টিপ্লাই করতে হবে, সেটাকে কিন্তু
2 into 2 ম্যাট্রিক্স দিয়েও করা যেত, 3 into 3 ম্যাট্রিক্স দিয়েও করা যেত। এখন 3 into 3 ম্যাট্রিক্স দিয়ে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে কি হবে, এ এর নতুন লোকেশন আমরা বের করব, এ প্রাইম ইকুয়াল বের করব হচ্ছে ওকে, এর ইয়া কি 0 0, আর আমি বলছি কি কর্ণ বরাবর বা নিচে এটা অলওয়েজ 1 হবে। এটার সাথে এটা আমরা মাল্টিপ্লাই করে দেব। ক্লাসমেট একটা ঝামেলা। ওকে, এইটা ইনটু এটা, এই দুটাকে ম্যাট্রিক্স চিন্তা করো। হ্যাঁ, এটা হচ্ছে আমার আর থিটা আর এটা হচ্ছে আমার এ। তাহলে এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমি যেটা পাবো সেটা হবে আমার এ প্রাইম। ওকে, এখানে থিটা ইকুয়াল কত হবে 45, ঠিক না? সবগুলো 45 45 ডিগ্রি, 45 ডিগ্রি ভ্যালু বসালে আমরা এখানে সবগুলো এক একটা ভ্যালু পেয়ে যাবো, রাইট? তো এটা দেখলাম হচ্ছে আমরা কিভাবে অ্যাবাউট দ্য অরিজিন হচ্ছে রোটেট করব, ঠিক আছে? এটা এখন আর আর থিটা ইকুয়াল লিখবো না, আমরা লিখবো হচ্ছে এ প্রাইম, এ নতুন লোকেশন এ প্রাইম ইকুয়াল এটা। তাহলে বি প্রাইম ইকুয়াল যখন আমরা বের করব, এই দুটো তো তোমরা তো নিশ্চয়ই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পারো, তাই না? সো এই দুটাকে মাল্টিপ্লাই করলে তোমরা যেটা পাবা, ধরো ফর এক্সাম্পল কেমন ভ্যালু পাবা আমি সেটা বলে দিই। ভ্যালু আসবে হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি ভ্যালু কত আসবে আমি আনসারটা বলে দিচ্ছি। ইট উইল বি 0 0 0 0ই থাকবে, হ্যাঁ, মাল্টিপ্লাই করলে 0 0 0 0 0 0, হ্যাঁ, উইল বি 0 0, আর নিচেরটা 1 আসবে। ওকে, তাহলে এ এর নতুন লোকেশন কিন্তু 0 0 ছিল, 0 0ই থাকবে। ওকে, এখন আমরা অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য অরিজিন ডিসকাস করতেছি। হ্যাঁ, এখন যদি তুমি বি প্রাইম বের করতে চাও তাহলে কি হবে, সেম আমার রোটেশন ম্যাট্রিক্স ইনটু বি এর ভ্যালু কত ছিল 1 1, আর নিচেটা তো 1 থাকবে। ওকে, এখন এই দুটাকে যদি মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করলে তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটর মাল্টিপ্লাই করতে পারো, তাই না? মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 0√2। ওকে, √2 এর ভ্যালু কত 1.41 না? 1.41 কি? জি স্যার 1.4 অনেকদিন আসলে এগুলো নিয়ে কাজ করা হয় না। হ্যাঁ, 1.41ই মনে হচ্ছে, মনে হয়। আর নিচে 1 আসবে, তুমি যদি ক্যালকুলেশন ঠিক থাকে, কারণ এটা হচ্ছে আমরা 2 ডাইমেনশনাল স্পেসে কাজ করতেছি, সো আমার একটা পয়েন্টের জন্য কোঅর্ডিনেট কি এক্স আর ওয়াই। সো এখানে বি এর নতুন লোকেশন হবে 0,1.41। বি আগে ছিল কোথায় 1 1 এ ছিল, লোকেশন চেঞ্জ হয়ে 0,1.41 এ চলে আসছে। হ্যাঁ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় এটা কিন্তু আমি ডিসকাস করতেছি না, এটা তোমরা ক্যালকুলেটরে করবা, পরীক্ষার সময় ক্যালকুলেটর ইউজ করবা, কারণ এটা যদি তুমি ক্যালকুলেটর ইউজ না করে হাতে করতে যাও তাহলে অনেক সময় যাবে। তো একইভাবে সি এরটাও বের করতে পারবা, এখানে হচ্ছে 5 to 1 দিয়ে ক্যালকুলেট করবা। হ্যাঁ, এখন আচ্ছা এই জিনিসটা একটু বোরিং না, যে মানে ত্রিভুজের ক্ষেত্রে এই কাজটা আসলে একবারে করে ফেলা যায়, ঠিক আছে? এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, সেক্ষেত্রে এদিকেও এদিকেও আমরা একটা 3 into 3 ম্যাট্রিক্স দিব। ম্যাট্রিক্স দিয়ে প্রথম রোতে দিব হচ্ছে এ এর ভ্যালু, দ্বিতীয় রোতে দিব হচ্ছে বি এর ভ্যালু, আর নিচে তো 1 হবে, তৃতীয় রোতে দিব হচ্ছে সি এর ভ্যালু। কারণ আমরা কি জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কিভাবে হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কিভাবে হয়, এই রো ইনটু এই কলাম, এরকম ভাবে হয় না, এই রো ইনটু এই কলাম।
সো এইভাবে যদি করো তাহলে আনসারটা যেমন আসবে, আনসারটাও 3x3 ম্যাট্রিক্স আকারে আসবে। তাহলে এটা হবে 0 0 1, এটা হবে হচ্ছে বি বি এর নতুন ভ্যালু হবে হচ্ছে 0 √2 মানে 1.41, নিচে অবশ্যই 1 আসবে। আর সি এর নতুন লোকেশন আসবে হলো, ওইটা আমি ক্যালকুলেট করে বলতেছি। আহ, এরকম আসবে তোমরা যদি ঠিকঠাক ক্যালকুলেট করো। হ্যাঁ, 4.94 and নিচে 1 আসবে। তাহলে আমরা যদি এখন আনসার লিখি অ্যাকচুয়ালি, আনসার যদি লিখি তাহলে আমাদের এ প্রাইম কত আসছে বলো তো? এনিবডি? 0 0 0 0, রাইট। বি প্রাইম আসছে হলো 1 1 নো, 1 1 তো না, 0 আর 0 1.4। 1.4 1 1 তো আগে ছিল, বিটা 1 1 ছিল, সেটা চেঞ্জ হয়ে নতুন অবস্থানে চলে আসছে। আর সি প্রাইম আসছে হলো 2.12 4.94। তাহলে আমরা দেখতেছি কি যে ত্রিভুজের অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা ফিক্সডই আছে, বাট বি আর সি চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে এই ত্রিভুজটাকে যদি অ্যাবাউট দ্য অরিজিন 45 ডিগ্রি রোটেট করা হয় তাহলে এই ত্রিভুজের নতুন অবস্থান হবে এটা। এটা হচ্ছে অ্যাবাউট দ্য অরিজিনের হিসাব কিতাব। এখন আমার হলো বি পোর্শনে বলতেছে যে না, অ্যাবাউট দ্য অরিজিন করা যাবে না, এটা করতে হবে হলো P-1 এর সাপেক্ষে। ঠিক আছে? তো বিষয়টা হলো যখন আমরা অ্যাবাউট দ্য অরিজিন রোটেট করব তখন আমাদের রোটেশন ম্যাট্রিক্সটা আমরা সরাসরি পেয়ে যাচ্ছি। এই পোর্শনটা রোটেশন ম্যাট্রিক্সটা সরাসরি পেয়ে যাচ্ছি। বাট যখন আমরা অন্য কোনো পয়েন্টের সাপেক্ষে রোটেট করব তখন আমরা রোটেশন ম্যাট্রিক্সটা সরাসরি পাবো না। রোটেশন ম্যাট্রিক্সটাকে আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে? রোটেশন ম্যাট্রিক্সটাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে? প্রথমে তিনটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দিয়ে রোটেশন ম্যাট্রিক্সটা বের করতে হবে। হ্যাঁ, প্রথমটা হবে ট্রান্সলেশন, তারপরে রোটেশন, তারপরে হচ্ছে রিট্রান্সলেশন। অর্থাৎ আমরা 0 0 সাপেক্ষে করলে শুধুমাত্র এই যে এই পোর্শনটা হচ্ছে আমার রোটেশন ম্যাট্রিক্স সরাসরি পেয়ে যাচ্ছি। আর যদি অন্য কোনো পয়েন্টের সাপেক্ষে হয়, আমরা বি পোর্শনটা করতেছি এখন, সি হয়ে গেল। সেক্ষেত্রে আমরা রোটেশন ম্যাট্রিক্সটা তো আমার লাগবেই, সাথে আমার আরো দুটো ম্যাট্রিক্স লাগবে, ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন। এখন ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন ম্যাট্রিক্স কিভাবে হবে? আমরা লিখব হচ্ছে r থিটা ইকুয়াল, এই পোর্শনটাই লিখব, না 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 সরি, 3x3 ম্যাট্রিক্স দিয়ে করব। হয়ে গেল। ওকে, আমি বলছি কি কর্ণ বরাবর অলওয়েজ 1 হবে। ঠিক আছে? আর বাদ বাকি সব কি হবে? 0। ট্রান্সলেশন ম্যাট্রিক্স লিখতেছি এখন। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা জায়গায় হবে কি এইচ এন্ড কে, বড় হাতের হয়ে গেছে। যাই হোক, এইচ কে কোনটা? যেই পয়েন্টটার সাপেক্ষে আমি রোটেট করতেছি সেটা। ওকে, তো কোন পয়েন্টের সাপেক্ষে রোটেট করতেছি? এটার সাপেক্ষে। তো আমরা এইচ কে জায়গায় কি লিখবো? -1 -1 আছে, -1 -1 লিখতেছি একটু পরে।
এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব কি আমাদের রোটেশন ম্যাট্রিক্স, তাই না? তো আমাদের রোটেশন ম্যাট্রিক্স কি? এইটা না রোটেশন ম্যাট্রিক্স? বুঝতেছো তোমরা? ওকে, সো এইটা হচ্ছে আমার ট্রান্সলেশন ম্যাট্রিক্স ইনটু এইটা হচ্ছে আমার রোটেশন ম্যাট্রিক্স। আমরা বের করতেছি কিন্তু আর থেটাই। সো আমরা দুইটা ম্যাট্রিক্স লিখে ফেললাম, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা রোটেশন। এখানে থেটা হবে, বাট আমরা যেহেতু আমাদের ম্যাথে 45 ডিগ্রি রোটেট করতে বলা হয়েছে, সো 45 লিখছি। ঠিক আছে, এবার এটার সাথে আরেকটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হবে, সেটা কি রিট্রান্সলেশন ম্যাট্রিক্স। রিট্রান্সলেশন ম্যাট্রিক্সটা কেমন হবে? এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব কি রিট্রান্সলেশন ম্যাট্রিক্স। হ্যাঁ, রিট্রান্সলেশন ম্যাট্রিক্সটা হুবহু ট্রান্সলেশন ম্যাট্রিক্সের মতোই, একটু ডিফারেন্স আছে। ঠিক, এটা কি আসবে? ওয়ান ওয়ান ওয়ান, এগুলো সব জিরো, আর এইচ কে জায়গায় হবে হচ্ছে মাইনাস এইচ মাইনাস। ঠিক আছে, আমি কিন্তু এখানে তিনটা ম্যাট্রিক্স লিখছি, রাইট? এটা আমি একটু বন্ধ করে দিই। তাহলে একটু ম্যাট্রিক্সের মতো দেখতে মনে হয়, তাই না? তাহলে কিন্তু আমরা তিনটা ম্যাট্রিক্স লিখে ফেলছি। এটা আমরা তিনটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে কি পাবো? শুধুমাত্র রোটেশন ম্যাট্রিক্সটা পাবো, আর থেটা। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু রোটেশন ম্যাট্রিক্স বের করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ত্রিভুজের নতুন অবস্থানটা বের করা। তো নতুন অবস্থান বের করতে হলে আগে রোটেশন ম্যাট্রিক্স বের করতে হবে, তারপরে সেটার সাথে পয়েন্টগুলো মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে আমার এইচ কে কত? -1 -1, সো এইচ এর ভ্যালু আমি বসাই দিব -1, কে এর ভ্যালু -1। আর এখানে -h -k হলে ইট উইল বি 1 and 1। ঠিক আছে, এখন দেখো এই তিনটা ম্যাট্রিক্সে কিন্তু সবগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু। cos 45 sin 45 এগুলো করলে তুমি সবগুলোতে কি পাবা? নিউমেরিক ভ্যালু পাবা। ওকে, তো এটা মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে, আমি আনসার গুলা লিখে দিই। এই তিনটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে আমরা একটা 3 × 3 ম্যাট্রিক্সই পাবো, তাই না? ম্যাট্রিক্সটা কেমন হবে? Hmm. 71 will be 0.71, তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো। তারপরে এটা হবে হচ্ছে -0.71, এটা হবে হচ্ছে -1। ওকে, এটা হবে 0.71, এটা হবে হলো 2 - 1, 0.4, again will be 0, 0। ওকে, তো আমরা এই তিনটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে বেসিক্যালি এই আনসারটা পাবো। ওকে, তো এটা কি বলতো? এটা কি আমার আনসার? কি মনে হয়?
না স্যার, রোটেশন রোটেশন আমরা এখনো আসলে করি নাই, আমরা রোটেশন ম্যাট্রিক্সটা বের করছি, বাট রোটেশন করার পরে নতুন যে অবস্থান সেটা এখনো বের করি নাই, আমরা বি নাম্বারটা সলভ করতেছি, ঠিক আছে। সো রোটেশন ম্যাট্রিক্স হয়ে গেছে। তো আমাদের আমরা জানি কি যে রোটেশন ম্যাট্রিক্সের সাথে আমাকে এখন পয়েন্টগুলো মাল্টিপ্লাই করতে হবে, এবং ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি আমার এই যে এইটা হচ্ছে আমার ত্রিভুজকে যদি আমি ম্যাট্রিক্স হিসেবে রিপ্রেজেন্ট করি, ইট উইল লুক লাইক দিস। তো এখন আমি এখানে লিখি যে আমি বের করবো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ইকুয়াল, প্রথমে হচ্ছে আমি লিখবো আর থেটা আর আর থেটা ইন্টু, আমি যেহেতু এ বি সি, এ বি সি, এর এ পয়েন্ট বি পয়েন্ট ইন্টু সি পয়েন্ট। তো আমার আর থিটা কত, এইটা, রাইট, রোটেশন ম্যাট্রিক্স। সো এইটা ইন্টু এ বি সি, তাই না, ইন্টু এবিসি এর জন্য আমি এর জন্য একটা কলাম, বি এর জন্য একটা কলাম, সি এর জন্য একটা কলাম, ঠিক আছে। তো আমার এ কত, এ হলো এই যে এটা 001, ঠিক না। তো আমি এটা এখানে দিয়ে দিলাম 001। বি কত ছিল 111, সি কত ছিল 521, ঠিক আছে। তো এটা হচ্ছে রাইট বর্ডার অন করে দিই, ওকে। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আমার রোটেশন ম্যাট্রিক্স দিস ওয়ান, আর এইটা হলো এ বি সি, এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে অবশ্যই একটা 3x3 ম্যাট্রিক্স পাবো, 3x3 ম্যাট্রিক্স পাবো। এবং যেটা পাবো সেটাই হচ্ছে আনসার, তাই না, কারণ আমরা কিন্তু রোটেশন করে যেটা মানে এটাই হচ্ছে ফাইনালি রোটেশন হচ্ছে, তাই না। সো এটা যেটা আসবে সেটা বলে দিচ্ছি, -1 -1, এটা হবে হলো 2.1, এটা হচ্ছে 2.41, আর 1. আমি তো বই দেখে আনসার বলতেছি, তোমরা ক্যালকুলেট করে দেখো এটা হবে 5.36, ওকে। আর নিচে 111 আসবে, 111 যদি না আসে তাহলে বুঝবা তোমার ম্যাথ ভুল হয়েছে, ওকে। তাহলে তো আমার আনসার শেষ, তাই না, আনসার শেষ। আনসারটা আসলে কি হলো, এ প্রাইম কত, ওয়েট, কি বুঝলাম, কাকে জিজ্ঞাসা করা যায়, জাকির আছো, জাকির, Yes, sir. Teacher. গুড। বলো তো এ প্রাইম কত এখানে, আর কেউ কিছু বলবো না।
Sir, minus 2.12 আর minus 5.36. মাইনাস 2.12 আর মাইনাস 3 কি বললাম? A prime এই ম্যাট্রিক্স এর না স্যার, minus 2.12 আর minus 5.36. কি বলবে? হ্যাঁ, দেখি জাকিরের নামের পাশে আছে কে? জুলফা, মাফরুদা জুলফা, বলো তো। স্যার মাত্র জয়েন হয়েছে স্যার। বুশরা সিদ্দিকা প্রিয়া, বলো এ প্রাইম কি হবে? স্যার -1 হবে। এ ছিল হচ্ছে ফার্স্ট কলামে, তাহলে এ এর নতুন লোকেশনটা আমরা কোথায় পাবো? ফার্স্ট কলামেই পাবো। ইট উইল বি -1, 0.41। ওকে, জুলফা বলো বি প্রাইম তাহলে কি হবে? মাত্র জয়েন করলে One- এখন বলো বলো 1 আর 1.82 স্যার। 1 না, এটা তো -1। ও জি স্যার, -1 আর 1.8। 1.82 আর সি এর নতুন লোকেশন সি প্রাইম আমরা পাবো হচ্ছে 2.12, 5.36। সো আমাদের এ বি সি ছিল, এ ছিল 0.0, সেখান থেকে এখানে চলে আসছে, বি ছিল 1.1, সেখান থেকে এখানে চলে আসছে, সি ছিল হচ্ছে 5.2, সেটার লোকেশন চেঞ্জ হয়ে এখানে চলে আসছে। সো এটাই হচ্ছে 45-degree rotation of a triangle ABC about B -1, whereas A ছিল 0.0, B ছিল 1.1 and C was 5.2। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে তুমি একটা ট্রায়াঙ্গেলকে বা যে কোনো একটা বিন্দুকে, তোমাকে যদি শুধুমাত্র একটা পয়েন্টকে হচ্ছে রোটেট করতে বলা হয়, তখন তুমি কি করবা? তখন ত্রিভুজকে রোটেট করবে না, জাস্ট এ পয়েন্টটা এটার সাথে এটা মাল্টিপ্লাই করবা, তখন তুমি শুধুমাত্র এই একটা কলামই আনসার পাবা। ঠিক আছে, তো যে কোনো একটা পয়েন্টকে যদি তুমি রোটেট করাটা জানো, তাহলে যে কোনো প্রিমিটিভই তুমি রোটেট বা স্কেলিং করতে পারবা। স্কেলিংটা একটু দেখে ফেলি। স্কেলিং অ্যাবাউট দ্য অরিজিন তো ক্লাসে করছিলাম, 4.8 এ একটা ম্যাথ আছে বইয়ের। হ্যাঁ, এই সেম হচ্ছে সেম ত্রিভুজটাকে স্কেল করতে বলা হচ্ছে। স্কেল করা মানে হচ্ছে কি করা? জুম ইন জুম আউট, বড় ছোট করা, তাই না? তো এটা বলা হয়েছে হচ্ছে ম্যাগনিফাই ট্রায়াঙ্গেল, একই ত্রিভুজ। এ হলো 0.0, বি ছিল 1.1 আর সি ছিল হচ্ছে 5। ঠিক আছে, ম্যাগনিফাই এ ট্রায়াঙ্গেল, এইটা 2 ইটস সাইজ, দ্বিগুণ করতে বলা হয়েছে। ঠিক আছে, 2 ইটস সাইজ while keeping C 5.2 fixed। ঠিক আছে, অর্থাৎ C5.2 টাকে ফিক্সড রেখে এই ট্রায়াঙ্গেলটাকে দ্বিগুণ করতে বলা হয়েছে। 2 ইটস সাইজ। আচ্ছা, 2 ইটস সাইজ বলে কিন্তু আসলে এটা স্পেসিফাই করে নাই যে এক্স অ্যাক্সিস বরাবর নাকি ওয়াই অ্যাক্সিস বরাবর, জাস্ট বলছে 2 ইটস সাইজ। তার মানে আমরা এক্স অ্যাক্সিস বরাবরও দ্বিগুণ করব, ওয়াই অ্যাক্সিস বরাবরও দ্বিগুণ করব। তো আমরা যদি হচ্ছে ইয়া করি, এভাবে লিখি এস এক্স ইকুয়াল হবে হচ্ছে 2, এস ওয়াই ইকুয়াল এখানে 2, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর স্কেলিং ফ্যাক্টরও 2, ওয়াই অ্যাক্সিস বরাবরও স্কেলিং ফ্যাক্টর 2। এখন আমাদেরকে কি বলা হয়েছে? কিপিং C5.2 ফিক্সড, অর্থাৎ আমার পিভট পয়েন্টটা হচ্ছে C5.2 পয়েন্টের সাপেক্ষে আসলে স্কেলটা করতে হবে। তো আর্কিটেকচারটা সেম। প্রথমে হচ্ছে ট্রান্সলেশন ইনটু স্কেলিং ইনটু রিট্রান্সলেশন। ঠিক আছে, প্রথমে ট্রান্সলেশন ম্যাট্রিক্স, তারপরে স্কেলিং ম্যাট্রিক্স, রিট্রান্সলেশন ম্যাট্রিক্স। রোটেশনের ক্ষেত্রে এটা ছিল রোটেশন ম্যাট্রিক্স, স্কেলিং এর ক্ষেত্রে এটা স্কেলিং ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে সবকিছুই আসলে সেম।
আমরা ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা 3 × 3 করব। আমি বলছি কি কলাম বরাবর 1 হবে, এগুলো সব 0 হবে, আর এখানে হবে হচ্ছে এইচ কে, অর্থাৎ যেই পয়েন্টের সাপেক্ষে রোটেট করা হচ্ছে, স্কেল করা হচ্ছে সেটা। সো ইট উইল বি 5 and 2, ওকে, ইনটু আমার এরপরে আমি এইখানে কি লিখবো, এখানে হচ্ছে মাল্টিপ্লাই সাইন দিলাম, এখানে কি লিখবো, আমার রোটেশন ম্যাট্রিক্স। রোটেশন ম্যাট্রিক্সটা হচ্ছে Sx Sy 1, ওকে, আর বাদ বাকি সব 0। এটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স, ওকে। আপাতত এইচ কে লিখি, পরে লিখতেছি আর কি। তাহলে সরি, রোটেশন না, স্কেলিং ম্যাট্রিক্স, হ্যাঁ, ইনটু এটার সাথে মাল্টিপ্লাই করব কি রিট্রান্সলেশন ম্যাট্রিক্সটা। স্যার এসওয়াই নিচেটাই খালি থাকবে, হ্যাঁ, এসওয়াই যেটা আছে সেটা নিচেটাই খালি থাকবে। না না, খালি থাকবে না, 0 হবে। আচ্ছা, রিট্রান্সলেশন ম্যাট্রিক্স কি হবে, হুবহু ওই ট্রান্সলেশন ম্যাট্রিক্সই আমি যেভাবে লিখতেছি এভাবে যদি তোমরা মনে রাখো তাহলে মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। কলাম বরাবর অলওয়েজ 1 0 0 and it will be minus h minus, okay. So আমরা এটাকে একটা ম্যাট্রিক্সের লুপ দেওয়ার ট্রাই করি। So হলো সো এইটা হচ্ছে আমার কি ম্যাট্রিক্স, স্কেলিং ম্যাট্রিক্স, হ্যাঁ। যখন আমরা হচ্ছে অন্য কোনো পয়েন্ট, কোনো মানে 0 0 ছাড়া অন্য কোনো পয়েন্টের সাপেক্ষে স্কেল করব, তখন স্কেলিং ম্যাট্রিক্সটা আমাদের এরকম 3টা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে বের করতে হবে, ঠিক আছে। আর যদি 0 0 সাপেক্ষে স্কেল করা হয় তাহলে তো এইটাই হচ্ছে স্কেলিং ম্যাট্রিক্স, বা এটাকে সরাসরি আমরা x × sx দিয়ে দেখাইছিলাম ক্লাসে, তাই না। ওকে, সো আমার হচ্ছে এইচ কে কত 5, তাই না, আর দ্বিগুণ করতে বলা হয়েছে দুই দিকেই টুয়াইস ইটস সাইজ। তো আমরা এক্স অ্যাক্সিস বরাবরও দ্বিগুণ করব, ওয়াই অ্যাক্সিস বরাবর দ্বিগুণ করব। যদি বলে যে এক্স অ্যাক্সিস বরাবর টুয়াইস করো, ওয়াই অ্যাক্সিস বরাবর হাফ করো, তো আমরা সেই অনুযায়ী ভ্যালুগুলো বসাবো। মাইনাস এইচ মাইনাস কে হবে হচ্ছে ইট উইল বি -5 এন্ড -2। সো এগুলো হচ্ছে সবই যেহেতু নিউমেরিক ভ্যালু, আমরা এখন এটাকে মাল্টিপ্লাই করলে একটা 3 × 3 ম্যাট্রিক্স পাবো। বুঝলো? Any problem? তো এই তিনটাকে মাল্টিপ্লাই করলে আনসারটা আসবে এরকম 2 0 -5 0 2 -2 0 2 -2 and 0 0 1, ঠিক আছে। এই তিনটা মাল্টিপ্লাই করলে এরকম আনসার আসবে। এটা কি ম্যাট্রিক্স বলো তো? স্কেলিং ম্যাট্রিক্স। রাইট, এটা হচ্ছে স্কেলিং ম্যাট্রিক্স। এটা কিন্তু আমার আনসার। আমি স্কেলিং ম্যাট্রিক্সটা পাইলাম,
এখন কি করব, এই স্কেলিং ম্যাট্রিক্সের সাথে আমি মাল্টিপ্লাই করব যেটাকে ম্যাগনিফাই করব বলে ভাবতেছি, ঠিক আছে। সো ম্যাগনিফাই করব এবিসি কে। সো এইবার এই স্কেলিং ম্যাট্রিক্সের সাথে আমি মাল্টিপ্লাই করে দিব এবিসি ইনটু এবিসি এর জন্য আমি এটা ছিল না এবিসি, কপি করে সো এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো দ্যাট উইল বি মাই এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, ঠিক না? এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হলো এরকম একটা আনসার পাবো। মাল্টিপ্লাই তো করতেই পারবা, তাই না? আমরা পাবো হলো -5 -3 -5 -3 5 আর হচ্ছে -2 0 2 -2 0 2 আর 1 1। দেখো নিচে কিন্তু 1 1 1 ই আসবে, কারণ আমার তো এক্স ওয়াই জেড তো নাই, এটা তো 3 ডাইমেনশনাল না। 3 ডাইমেনশনালে যখন করাবো তখন আমরা 4 × 4 ম্যাট্রিক্স দিয়ে কাজ করবো, ঠিক আছে। এটা আমি যে পরে করাবো। সো এইটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। এখন তাহলে জাকির কোথায়? জাকির আছে? জি স্যার। এইবার বলো এ প্রাইম কোনটা, এ প্রাইমের ভ্যালু কি? স্যার 5 আর 2। এ প্রাইম কত হবে? 5 আর 2 স্যার। 5 আর 2। জুলফা আছো? চলে গেছে না? আছে তো? জুলফা কি এর আগের বার সঠিক আনসার দিছিল? জি স্যার, আসি স্যার। হ্যাঁ বলো। এর এ মতো হবে স্যার -5 আর -2। -5 আর -2। জাকির তোমার কাছে 5 2 কেন মনে হলো বলো তো? স্যার আমি বুঝছিলাম স্যার রিভার্স হবে স্যার, এই জন্য। রিভার্স কেন হবে? আমি কি এর আগেরটাই রিভার্স করছি? রিভার্স কেন হবে? বি প্রাইম কি হবে বলো জাকির? বি প্রাইম হবে স্যার -3 0। ও মনে মনে ভাবতেছে আজকে কেন যে ক্লাসে জয়েন করলাম, এটা ভাবতেছো? জি না স্যার, আসলে স্যার মাত্র স্যার ঢাকা থেকে আসছি স্যার, এই জন্য। আচ্ছা, কোথা থেকে আসছি। ঠিক আছে, তাহলে আমরা এ এর নতুন লোকেশন, বি এর নতুন লোকেশন এবং সি এর নতুন লোকেশন পেয়ে গেছি। একটা জিনিস দেখো, আমার কোশ্চেনে বলা ছিল কিপিং সি 5 2 ফিক্সড। দেখো আমি কিন্তু ম্যাথ করে দেখলাম সিটা কিন্তু 5 2 তে ছিল, 5 2 তেই আছে। তোমরা যদি এটাকে লেখ পেপারে ড্র করো, গ্রাফ পেপারে, তাহলে দেখবা এটা বড় হয়ে গেছে, দ্বিগুণ বড় হয়ে গেছে, সিটাও দ্বিগুণ বড় হয়ে গেছে। লেখ পেপারে ড্র করে দেখতে পারো। ওকে, সো এইভাবে করে একটা 2 ডাইমেনশনাল স্পেসে একটা অবজেক্টকে ম্যাগনিফাই করা যায় উইথ রেসপেক্ট টু এনি আদার পয়েন্ট আদার দেন দ্য সেন্টার 0 0। ওকে, স্কেল বা রোটেশনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। তো আমার মনে হয় বুঝতে পারছো, তাই না? কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। এইটাই তোমাদের পড়ানোটা বাকি ছিল। প্লাস থার্সডেতে আমি ভাবছিলাম এই ম্যাথ গুলো করাই দিব, ক্লাসটা তো নিতে পারি নাই। রেকর্ডটা অফ করতে পারো যেহেতু ক্লাস শেষ।